হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া নন্দিনী ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। রিয়া নন্দিনী ব্লগসের আরও একটা নতুন ভিডিওয় তোমাদের সকলকে ওয়েলকাম। আর এখন বাজছে সকাল 8:30 মতো, তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে সকাল থেকে বন্ধুরা ব্লগটা স্টার্ট করিনি, এদিকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আর অনেকদিন ধরেই ভাবছি যে তোমাদের সামনে এসে গুড মর্নিংটা বলা হয় না, তাই আজকে ফাইনালি তোমাদের সামনে থেকে গুড মর্নিংটা জানালাম। তো তোমরা সঙ্গে থেকো, ফুল ব্লগটা দেখো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদেরকে খুব ভালো লাগবে। আর এদিকে বন্ধুরা সকালে আমি কিন্তু খুব তাড়াতাড়ি আজকে উঠেছি, মোটামুটি 6:30 থেকে 6:45 তখন বাজছিল। আর উঠে যেহেতু মেয়ের আজকে টিউশন ছিল, তো মেয়েকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট দেওয়ার পর মেয়েকে টিউশন পড়তে বসিয়ে দিয়েছিলাম। আর তারপর এদিকে রান্নাবান্নাও সেরে ফেলেছিলাম। আর চায়ের ধুয়ে রাখা বাসনগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আমারও তোমাদের দাদাভাইয়ের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর লাস্টে দেখো এখন গরম গরম বেগনি ভাজছি, যেহেতু একটু পরে রেডি হয়ে আমরা স্নান করে কাজে বেরোবো। তো সকালে জলখাবার তো করতেই হবে, তাই ভাবলাম যে বেগনিটা একটু দেরি করেই ভাজি। আর এদিকে দেখো তোমার সাথে কথা বলতে বলতে কড়াইয়ের তেলটাও গরম হয়ে এসেছিলো, তাই বেগনিগুলো এখন ছেড়ে দিলাম। তো চলো ঝটপট এখন বেগনিগুলোকে বানিয়ে ফেলি। আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা দেখো আমার বেগনি ভাজা কমপ্লিট। আর আজকে কি রান্না করেছি তো সেটাও তোমাদেরকে আমি শেয়ার করি। তো আজকে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, আর এদিকে শিম বেগুন দিয়ে পালং শাক, আর তার সঙ্গে করেছিলাম ডাল। তো আজকে আর বেশি কিছু রান্না করিনি, এই সমস্ত রান্নাগুলো আজকে করেছি। আর তারপর চলে এলাম দেখো এই বেডরুমে। আর এই বেডরুমে পিটুনিয়া গাছটায় কি সুন্দর ফুল ফুটেছে তোমরা দেখে বুঝতেই পারছো। আর তার সঙ্গে সঙ্গে একটা গাঁদা গাছ দেখো বন্ধুরা প্রায় মারা গেছে, তো এটাকে তুলে ফেলে দিতে হবে। আর আদার্স যে গাঁদা গাছটা আছে তো সেটা মোটামুটি ফুল ধরে আছে। তো গাছগুলোর এই অবস্থা হয়েছিল, মানে একবার চেক করে নিই প্রত্যেক দিন আর কি, যে গাছগুলোতে ঠিকঠাক জল টল আছে কিনা। তো সেটাই একবার দেখে নিলাম। তো চলো ঝটপট এখন স্নান করে রেডি হয়নি, তারপর তোমার সাথে আমি দেখা করব। আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা স্নান করে দেখো এখন আমাদের খাবার বেড়ে নিচ্ছি, মানে মেয়ে এদিকে স্কুল যাবে। তো মেয়ে অলরেডি এদিকে ড্রেস পরে রেডি হয়ে নিয়েছে। আর মেয়ে স্কুলে ভাত খেয়ে যায়, তো ওকে ভাত দিয়ে দিলাম। আর আমরা যেহেতু কাজের সাইডে ভাতই খাই, তো দেখো ভাতটা এখন টিফিনে প্যাক করে নেব। আর এখন খেয়ে বেরোবো বেগনি আর মুড়ি, মানে কিছুক্ষণ আগে যে বেগনিগুলো ভাজলাম তো সেটা দিয়ে মুড়ি খাবো। আর এদিকে তোমাদের দাদাভাই এখনো স্নান করে বেরোয়নি, তো এখনো পর্যন্ত বাথরুমে আছে। আর আমি আর মেয়ে তো আগেই স্নান করে দেখো বাইরে বেরিয়ে গেছি, দেখে তোমরা বুঝতেই পারছো। আর প্রতিদিনই বন্ধুরা এরকমই হয়, আমাকে আর মেয়েকে একটু আগেই বেরোতে হয়, কারণ মেয়েকে এদিকে স্কুল যাওয়ার জন্য রেডি হতে হয়। আর আমাকে যেহেতু সংসারটা একা হাতে সামলিয়ে তারপরেই বেরোতে হয়। তো আমাদের মেয়েদের বন্ধুরা সাংসারিক দায়িত্বটা একটু বেশিই থাকে ছেলেদের তুলনায়। তো ওই জন্যই তো তোমাদের দাদাভাই তো বাথরুম থেকে বেরোবে, খাবার দাবার খেয়ে নিজে রেডি হয়ে বেরিয়ে পড়বে। কিন্তু আমার তো সেটা হয় না, কারণ কি আমার নিজের রেডি হওয়ার আছে। তারপর ঘরের অনেক কিছু দেখাশোনার ব্যাপার থাকে, যেমন ঘরে গ্যাস ঠিক মতন আছে কিনা, কোনো রুমে লাইট জ্বলছে কিনা, তো এসব ব্যাপারগুলো তো থাকেই। তো সমস্তটা বন্ধুরা একটু দেখাশোনা করতে কিন্তু অনেকটা টাইম ইনভেস্ট হয়ে যায়। তাই ভাবলাম যে এই কাজগুলো অন্তত করে রাখি, তাহলে কি হয় বলো তো, খাওয়া দাওয়া করেই একটু তাড়াতাড়ি বেরোতে পারবো। তো চলো ঝটপট এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো, তারপর রেডি হয়ে কাজের সাইডে যাব। তো তোমরা ফুল ব্লগটা দেখো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদেরকে খুব ভালো লাগবে। আর বন্ধুরা কিছুক্ষণের মধ্যে দেখো এখন বেরিয়ে পড়েছি কাজে যাওয়ার জন্য। তার সঙ্গে মেয়েও আমাদের কাছেই আছে, তো মেয়েকে স্কুলে ড্রপ করে আমরা কাজের সাইডে চলে যাব। আর আজকে কাজে বন্ধুরা এক বিশেষ কারণে একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে। তো আমাদের আজকে RM স্যার আসবে, তো ওই জন্য একটু আগে থেকে প্রস্তুতি নিতে হবে, তাই ভাবছি যে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাই। তো চলো ঝটপট এখন কাজের সাইডে যাই, তারপর তোমাদের সাথে আমি দেখা করছি। আর সকালবেলা কাজের সাইডে এসে বন্ধুরা মনটা অনেকটাই খুশি হয়ে গেল। তো কাস্টমারের কত ভিড় তোমরা দেখে বুঝতেই পারছো। তো একটা গাড়ি সেল হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে আমাদের গাড়ির কিছুটা লোড এসছে। তো লোডের কাগজগুলো আমি ঠিকঠাক করে এখন পাঞ্চিং করে রেখে দেবো। আর এগুলো টোকাটুকি বন্ধুরা আমি কমপ্লিট করে ফেলেছি। তো এই হচ্ছে আমাদের লোডের ফাইল। তো এই ফাইলেই আমরা প্রত্যেক মাসে যে লোড আসে গাড়ির, তো সেটাই ভালো করে কাগজপত্রগুলো গুছিয়ে রাখি। তো দেখো পাঞ্চিং করে এখন আমি এই ফাইলের মধ্যে এটাকে গেঁথে রেখে দেবো। আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা দেখো এই গাড়িটা সেলও হয়ে গেল, তো মনটা অনেকটাই খুশি হয়ে গেল।
আর তারপর বন্ধুরা লেগে পড়েছিলাম আমার ফার্স্ট হাফের কিছু পেন্ডিং কাজে, কিছু গুরুত্বপূর্ণ কাজ। তো এই কাজগুলো আমাকে করতেই হয়। তো আমার রেজিস্ট্রেশনের কিছু ফাইল পেন্ডিং ছিল, তো সেই পেন্ডিং রেজিস্ট্রেশনের ফাইলগুলো আমি এখন কমপ্লিট করে নেব। আর এই ফাইল কমপ্লিট করার জন্য বন্ধুরা অনেক রকম ফর্ম ফিল আপ করতে হয়, তো সেই ফর্মগুলো এখন আমি ফিল আপ করে নিচ্ছি। তো চলো ঝটপট আমি এই ফার্স্ট হাফের কাজগুলো এখন তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলি। আর ফার্স্ট হাফের কিছুটা কাজ কমপ্লিট করে বন্ধুরা এদিকে চলে এসেছিলাম সিঁড়ির কাছে। আর এখানেও সার্ভিসিংয়ের অনেকটাই চাপ ছিল, তো তোমাদের দাদাভাই একটু দাঁড়িয়েছিল ওই রোদে। আর দেখো সামনে যে ধানের জমিগুলো দেখছো, তো সেগুলোতে জল সারানো হয়েছে, হয়তো কিছুদিনের মধ্যেই ধান পোতা হবে। আর এরই মধ্যে দেখো চলে এসেছিলো আমাদের পেয়ারা কাকু। তো আমরা সপ্তাহে মোটামুটি 3-4 দিন এনার কাছ থেকে পেয়ারা খাই। তো তোমাদের দাদাভাই এখন দেখো পেয়ারা নিচ্ছে, তো আমিও চলে গেলাম এখন পেয়ারা খাওয়ার জন্য। আর এই কাকু বন্ধুরা পেয়ারা মিক্সারটা কিন্তু দারুণ মাখায়, তাই আর তর্স হইল না, তাই ঝটপট চলে এলাম এখন নিচে পেয়ারা মাখা খাওয়ার জন্য। আর এখন হচ্ছে বন্ধুরা ব্রেক টাইম, এখন মোটামুটি 1:30টা মতন বাজে। আর আমাদের লাঞ্চ করারও টাইম হয়ে গেছে। আর জানি যে খালি পেটে ফল খাওয়া একদমই উচিত নয়, বিশেষ করে লাঞ্চ করার আগে, কিন্তু মন কিছুতেই মানছে না, মানে পেয়ারা দেখে আর লোভ সামলাতে পারছি না। তো চলো পেয়ারা মাখাটা নিয়ে প্রথমে খেয়েই ফেলি। আর পেয়ারা মাখাটা নিয়ে বন্ধুরা চলে এসেছিলাম আবারও সিঁড়ির কাছে। আর দেখো আমি আর চুমকি এখন দাঁড়িয়েছিলাম, মানে আমার কলিগ, তো আমরা দুজন মিলে এখন পেয়ারা মাখাটা খাবো। আর এই রোদে দাঁড়িয়ে বন্ধুরা পেয়ারা মাখা খেতে কিন্তু ভীষণই ভালো লাগছিল। তো চলো ঝটপট এখন খেয়ে নেবো, তারপর দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নেবো। আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা দুপুরের লাঞ্চটা আমরা কমপ্লিট করে ফেলেছি। আর আজকে তোমাদের সকালে যেহেতু বললাম যে আমাদের RM স্যার আজকে মিট করতে আসছে, তাই আজকে শোরুমটা কি সুন্দর সাজানো হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো, একদম পরিষ্কার করা হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে গাড়িগুলো দেখো কি সুন্দর সিরিজ ওয়াইজ রাখা হয়েছে, তো গাড়িগুলো দেখতে ভীষণই ভালো লাগছে। আর এক একটা সিরিজে বন্ধুরা এক এক রকম গাড়ি রাখা হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। যেমন সামনের দিকে দেখো হেভি সিসির গাড়িগুলো রাখা হয়েছে, যেমন পালসার 125 NS। আর এই মাঝখানটায় রাখা হয়েছে পালসার 125 নিয়ন, কার্বন সিঙ্গেল সিট এবং কার্বন স্প্লিট ডিস্ক, মানে 125-এর সিরিজগুলো সব একই জায়গায় রাখা হয়েছে। আর তারপর বন্ধুরা ভেতরের দিকে দেখো প্ল্যাটিনা সিটি, মানে একটু কম সিসির গাড়িগুলো রাখা হয়েছে। আর এই যে ভেতরে দেখছো, তো সেখানে N150, N160, তো এই সিরিজের গাড়িগুলো রাখা হয়েছে, মানে গাড়িগুলো সুন্দর করে সাজানো হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা RM স্যার আমাদের ঢুকে পড়বেন। আর এদিকে RM স্যার আসা মাত্র বন্ধুরা দেখো আমরা এখন ফুলের বুফে নিয়ে ওনার কাছে যাব। আর ফুলের বুফেটা বন্ধুরা সকাল থেকে এনে রাখা ছিল RM স্যারের ওয়েলকামের জন্য। তো RM স্যার বন্ধুরা বেশিক্ষণ আমাদের কাছে থাকতে পারেনি, তো RM স্যার বললো যে পরে মিট করবে, এখন যেহেতু হাতে টাইম নেই। আর উনি যে এত কর্মব্যস্ত থেকেও আমাদের সঙ্গে এসে মিট করেছেন, তো এটাই অনেক বড় পাওয়া। আর তারপর বন্ধুরা আমরা কলিগ মিলে একটু কটা ছবি তুলে নিয়েছিলাম। আর এরপর বন্ধুরা সেকেন্ড হাফের কাজে আমরা লেগে পড়বো। আর ঘন্টাখানেকের মধ্যে বন্ধুরা দেখো চলে এসেছিলাম বাড়ি। আর মাঝখানে তোমার সাথে দেখা করতে পারিনি, কারণ কি অনেকটাই কর্মব্যস্ত হয়ে পড়েছিলাম। আর দেখো আসার সময় নিয়ে চলে এসেছিলাম চিকেন। তো রাতের বেলা বন্ধুরা আজকে চিকেন আর রুটি রান্না হবে। আর রাতের বেলা বন্ধুরা আমি কীরকমভাবে চিকেন রান্না করি, তো সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। তো প্রথমেই বন্ধুরা কড়াইয়ের তেলটা গরম হয়ে এসেছিলো, তারপর দিয়ে দিয়েছিলাম দেখো তেজপাতা, দারচিনি, লবঙ্গ, আর তার সঙ্গে একটু গোলমরিচ, মানে 2-4টে গোলমরিচ, 1-2টো এলাচ, আর তার সঙ্গে কেটে রাখা পেঁয়াজ। তো এটাকে একটু লাল করে হালকা ফ্রাই করে নেব। আর পেঁয়াজটা হালকা লাল হয়ে এলে বন্ধুরা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম বেটে রাখা মশলাটা। আর মাংসের যেরকম নর্মালি মশলা হয়, তো সেটা আমি অ্যাড করেছি, যেমন আদা রসুন আর একটা পেঁয়াজ বাটা, তার সঙ্গে জিরে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মিট মশলা। তো এটাই আজকে আমার রাতের চিকেনের মশলা। তো চিকেনটাকে বন্ধুরা আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যেহেতু এটা রুটির সাথে খাওয়া হবে, তাই আমি পিসগুলো একটু ছোটো ছোটো করে নিয়েছি। আর মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, আর তারপর আমি চিকেনটা সবগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর চিকেনটা বন্ধুরা আমি আগে থেকে ম্যারিনেট করে রাখিনি, যেহেতু রাতের বেলা এসে ঝটপট করে আমাকে এটা রান্না করতে হবে, কারণ কি রাতে বন্ধুরা আরও আদার্স অনেক কাজ থাকে, যেমন মেয়েকে পড়তে বসানো, তারপর একটু ঘর দুয়ার ঠিকঠাক করে গোছগাছ করে রাখা, পরের দিনের জন্য প্রিপেয়ার হওয়া। তো এই সমস্ত কাজগুলো যেহেতু থাকে বন্ধুরা, তাই আমি একটু তাড়াতাড়ির মধ্যে রাতে চিকেনটা রান্না করব। আর এখন দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম লবণ। আর লবণ দিয়ে বন্ধুরা একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো করে এখন আমি ঢাকা দিয়ে দেবো।
আর বন্ধুরা কিছুক্ষণের মধ্যে ঢাকনাটা খুলে দেখো আবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। তো এটা আরও কিছুক্ষণ টাইম লাগবে কষানোর জন্য, তাই আমি গ্যাসের ফ্লেমটা লো করে আবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে মেয়েরও পড়া হয়ে গেছিলো, তো মেয়ে দেখো এখন বসে গেছে অনেকগুলো পুতুল নিয়ে খেলতে। আর মেয়ে প্রতিদিনই বন্ধুরা পড়ার পর একটু খেলে, তো ওর খেলার জায়গা হচ্ছে সোফাটা। তো সোফাতে দেখো কি সুন্দর পুতুলগুলোকে বসিয়ে এখনও খেলছে। তো খেলছে খেলুক। আর আমার এদিকে বেসিনে কিছুটা বাসন জমেছিল, তো সেগুলোকে আমি এখন ধুয়ে নেব। আর এদিকে কিছুক্ষণের মধ্যে বন্ধুরা বাসনগুলোকে আমি ধুয়ে ফেলেছি। আর ফ্রিজ থেকে এখন নিয়ে এলাম ধনেপাতা। তো ধনেপাতাটাকে দেখো এখন আমি ধুয়ে নিলাম, আর এটাকে কুচি কুচি করে এখন কেটে নেব, কারণ কি চিকেনটা যেহেতু আর বেশি টাইম লাগবে না, তাই আগে থেকে এখন জোগাড় যন্ত্রগুলো করে রেখে দিই। মানে ধনেপাতাটা কুচি কুচি করে কেটে রেখে দিই, আর এটা লাস্টে চিকেনের মধ্যে দিতে হবে। আর মোটামুটি 10 থেকে 15 মিনিট পর দেখো ঢাকনাটা খুলে দিয়েছি, আর চিকেনটা দেখো কীরকম কষানো হয়ে গেছে, আর এটা চারিদিক থেকে কীরকম তেল ছেড়ে এসছে। তো আমি এর মধ্যে এখন গরম জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো অলরেডি আমি এদিকে দেখো বাটিতে গরম জলও বসিয়ে দিয়েছি, তো খুব একটা বেশি দেবো না যেহেতু এটা আধসিদ্ধ হয়ে এসছে। তো অল্প সামান্য গরম জল দিলাম, আর গ্যাসের ফ্লেমটা লো করে আবারও এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। আর মোটামুটি 15 থেকে 20 মিনিট ফোটার পর বন্ধুরা দেখো এটা অলরেডি হয়েও গেছে। আর খুব একটা ঝোল বন্ধুরা করব না, যেহেতু এটা রুটি দিয়ে খাওয়া হবে। আর লাস্টে বন্ধুরা এর মধ্যে আমি এখন অ্যাড করে দেব সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দেবো এখন গরম মশলা, আর উপর থেকে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। তাহলে কিন্তু আমার রাতের চিকেন রেসিপি একদম রেডি। আর তার সঙ্গে বন্ধুরা দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে ফ্লেভারটা সম্পূর্ণভাবে এই চিকেনের মধ্যে মিশে যায়। তো বন্ধুরা এদিকে রাতের খাবার কিন্তু আমার করা কমপ্লিট। আর এরকম কষা কষা চিকেন আর তার সঙ্গে এই রুটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এদিকে দেখো রাতও যেহেতু অনেকটাই হয়ে গেছিলো, তাই বোন আর মেয়ে এখন খেতে বসেছে, ওদেরকে আগেই খেতে দিয়ে দিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই যেহেতু সবেমাত্র কাজ থেকে এলো, তো একটু ফ্রেশ হবে, আর তারপর আমি আর তোমাদের দাদাভাই একসাথে খেতে বসবো। তো ততক্ষণ ওরা খাবারটা খেয়ে নেক। আর এদিকে মেয়ে খেতে বসে বলছিল দারুণ হয়েছে, কিন্তু আমার মেয়ে তো একদমই ঝাল সহ্য করতে পারে না, তাই হাতের কাছে জল দরকার। আর খাওয়ার আগে দেখো কিরকম জল খেয়ে নিল। আর বন্ধুরা ওদের খাওয়া হলেই কিন্তু আমি আর তোমার দাদাভাই রাতের ডিনারটা কমপ্লিট করে ফেলবো। আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা আমি আর তোমাদের দাদাভাই দুজনেই রাতের ডিনারটা কমপ্লিট করে ফেলেছি। আর দেখো কিছুটা বাসন জমে গেছে। আর বন্ধুরা সকালের ভরসায় কিন্তু কোনো কাজই আমার রাখলে চলে না, কারণ কি কাল সকাল থেকে কিন্তু আরও একটা নতুন দিন, আবার নতুনভাবে যুদ্ধ শুরু, মানে কাজে যাওয়ার জন্য প্রস্তুতি, সকালে বিভিন্ন রকম কাজ, তো এগুলো তো থাকেই। তো ওই জন্য বন্ধুরা রাতের কাজ কিন্তু আমি রাতেই গুটিয়ে রাখি। তো সেই অনুযায়ী বন্ধুরা দেখো আমি এখন রাতের বাসনগুলো কিন্তু রাতেই ধুয়ে রেখে দিচ্ছি। আর এদিকে বাসন কটা ধুয়ে বন্ধুরা দুধটা গরম করতে বসিয়েছিলাম, তো দুধটা এদিকে ফুটে গেছে, তো এদিকে গ্যাসটা বন্ধ করে দিলাম। আর তার সঙ্গে বন্ধুরা এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা আছে, তাই রাতের বেলা একটু গরম জল না খেলেই নয়, মানে রাতের বেলা বোতলে একটু গরম জল ভরে নিই। তো আমার মেয়ের আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের 3টে বোতল থাকে, তো 3টে বোতলে দেখো এখন গরম জল ভরে নেব, মানে খুব একটা গরম নয়, হালকা উষুম গরম জল। আর এদিকে জলটা গরম হচ্ছে, আর এদিকে দেখো আমি কিছুটা কাঁচা ছোলা ভিজিয়ে দিলাম। তো সকালবেলা উঠে বন্ধুরা মুড়ির সঙ্গে হোক কিংবা সকালের ব্রেকফাস্টে আমাদের ছোলা কিন্তু রেগুলার বেসিসে প্রত্যেকেই খায়, তাই ছোলাটা ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে জলটাও গরম হয়ে এসেছিলো, তো বোতলে এখন গরম জলটা ভরে নেব। আর মেয়ে এদিকে অলরেডি ঘুমাতে চলে গেছে, তো মেয়েকে এদিকে গরম জলটা দেবো। আর 2 বোতল জল বন্ধুরা আমার আর তোমাদের দাদা ভাইয়ের, তো 3 বোতল জল বন্ধুরা প্রতিদিনই কিন্তু আমাকে ভরতে হয় রাতের বেলায়। তো চলো ঝটপট এই জলগুলোকে এখন ভরে নিই। তো বন্ধুরা রাতের কাজ কিন্তু আমার মোটামুটি ভাবে কমপ্লিট। তো রান্নাঘরের লাইটটাও বন্ধ করে দিলাম। এদিকে তোমাদের দাদাভাই দেখো মশারিও টাঙিয়ে নিয়েছে আর নিজে শুয়ে পড়েছে। তো আজকের ব্লগটা বন্ধুরা আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নেক্সট নিউ ব্লগে। টাটা বাই।